মিলাদুন্নবীর যে প্রস্তুতিটা নিয়েছেন আপনারা, এই বিষয়ে বলবেন এবং কত লক্ষ মানুষ এখানে উপস্থিত হতে পারে এবং সব মিলিয়ে বলবেন। ধন্যবাদ। 5 থেকে 10 লক্ষ মানুষ আমরা দেখতে পাচ্ছি আজকে এই কাদরিয়া মাদ্রাসার আশেপাশে জমায়েত হয়েছে। ইতিমধ্যে আপনারাও দেখতে পাচ্ছেন সাংবাদিক ভাইয়েরা, আজকের এই জুলুস আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল আলী, যিনি রসুল করিম ইসলামের 41তম বংশধর, ওনার নেতৃত্বে এবং ওনার সাথে দুইজন সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ মাদ্দাজিলুল আলী, সৈয়দ আকিব আহমদ শাহ মাদ্দাজিলুল আলী, ওনারাও আছেন এবং আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার অঙ্গ সংগঠন গাউসে কমিটির লক্ষ লক্ষ ভাইয়েরা এবং আপামর মুসলিম জনতা এখানে এসেছেন মূলত নবীজির পৃথিবীতে শুভাগমনের আনন্দ উদযাপন করা, যার নির্দেশ আল্লাহ পাক সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে রহমত প্রাপ্তির কারণে আনন্দ উদযাপনের করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর রহমতের প্রসঙ্গ যখন আসে, আমরা জানি সকল রহমতের মূল রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআনে কারীমের আলোকে নবীজি যে রহমত সেটা প্রমাণিত। নবীজির এই আগমনকে আমরা সেলিব্রেট করছি জ্যৈষ্ঠ জুলুসের মাধ্যমে, কারণ সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে নবীজি যখন মদিনা শরীফ গিয়েছেন তখন এভাবেই দুই দিকে কাতারবন্দি হয়ে নবীকে অভ্যর্থনা জানিয়েছিলেন মদিনাবাসী। নাতিয়া কালাম পড়েছেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এই কালাম পড়ে পড়ে নাত পড়ে পড়ে নবীজিকে অভ্যর্থনা জানিয়েছেন। এটার অনুকরণে আমরা নবীজির পৃথিবীতে শুভাগমনকে আমরা সেলিব্রেট করছি। আঞ্জুমানের আন্ডারে মেইনলি দুইটা বড় জুলুস হয়, সারা বাংলাদেশে জুলুস হয়, মেইনলি দুইটা বড় জুলুস। একটা আজকে 9 রবিউল আউয়াল প্রতি বছর কাদরিয়া মাদ্রাসা থেকে বের হয়, আর সবচেয়ে বড় জুলুস, বড় মানে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুস, সেটা চট্টগ্রামে হয়। 70 থেকে 80 লক্ষ মানুষের এবার আমরা প্রত্যাশা করছি জমায়েত হবে। সেটা 12 রবিউল আউয়াল 26 তারিখ, যেই দিন সরকারি ছুটি। আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, সরকার ঈদ মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি সারা বাংলাদেশে ঈদ মিলাদুন্নবীর যত জুলুস হবে, সকল জুলুস যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হতে পারে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার। এই উদযাপনকে ঘিরে অনেকেই বলে যে তারা এটাতে অনেক মতভেদ রয়েছে, তাদের বিষয়ে কি বলবেন? দেখেন, যারা এই কথাটা বলে তাদের দেখা উচিত কোরআনে কারীম কি বলেছে, হাদিস শরীফ কি বলেছে। মদিনা শরীফ থেকে নবীজি মসজিদে কুবা থেকে যখন মদিনা শরীফ গিয়েছেন তখন তো এইরকমই জুলুস ছিল। আর যারা বিরোধিতা করে, আমরা কিন্তু দেখেছি ওনারা পহেলা বৈশাখে জুলুস করেছেন। তো ওনারা পহেলা বৈশাখে জুলুস করতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিল করতে পারেন, সকল নিয়ামতের নিয়ামত নবীজি পৃথিবীতে এসেছেন শুকরিয়া আদায় করার জন্য রেলি করতে পারেন না। আসলে ওনারা এরকমই, কখনো মন্দির পাহারা দেওয়ার জন্য যায়, আবার কখনো পহেলা বৈশাখের বিরোধিতা করে। আমরা মন্দির পাহারা দেওয়া আমাদের দায়িত্ব না, নবীজির সম্মানের পাহারা দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাকা, আপনার সম্মান আমি সমুন্নত করেছি। ঈমানদার মুসলমান যাদের অন্তরে ঈমান থাকে, নবীজির শুভাগমনে কেউ অখুশি হতে পারে না। উদযাপনের যে বিষয়টা ওনারা যারা বলছেন, ওনাদের থেকে হাজার লক্ষ গুণ আরো বড় আলেম ইমাম ইবনে হাজার আসকালানি, সারা পৃথিবীতে যাকে স্বীকৃত শীর্ষ মুহাদ্দিস হিসেবে গণনা করা হয়, তিনি বলেছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা প্রমাণিত। এখন ওনাদের কথা মানবো আমরা নাকি জগৎ বরণ্য মুহাদ্দিসদের কথা মানবো? ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, আপনাদের মাধ্যমে নিশ্চয়ই আমার কথাগুলো ওনারা শুনছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস, ইবনে দাহিয়া জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস, মোল্লা আলী কারি একজন স্বীকৃত মুহাদ্দিস, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী স্বীকৃত মুহাদ্দিস, ওনারা সবাই ঈদ মিলাদুন্নবীর পক্ষে বলেছেন। অনেকে বিরাট বিরাট কিতাব লিখেছেন, নাসিরউদ্দিন দমস্কি 3টা কিতাব লিখেছেন ঈদ মিলাদুন্নবীর উপরে। আমরা মনে করি একজন ইবনে হাজার আসকালানির যদি একদিকে রাখা হয়, আর বর্তমান যারা বিরোধিতা করে এদের কোটি কোটি আলেম এক পাল্লা রাখা হলে ইবনে হাজার আসকালানির সমান হবে না। সুতরাং এই জগৎ বরণ্য মুহাদ্দিসিন কেরাম ওনারা যে ফতোয়া দিয়েছেন, ওনারা উদযাপন করেছেন। আরেকটা কথা বলি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী
তিনি বলেছেন যে মক্কায় মুআজ্জামা, মদিনায় মুনাব্বারা সহ সারা পৃথিবীতে ঈদ মিলাদুন্নবী পালন করা হতো আদ-দুরুস সামিন কিতাবের মধ্যে। এখন যারা বিরোধিতা করে ওনাদের থেকে ওনারা অনেক বেশি আমাদের কাছে গ্রহণীয় এবং বরণীয়। আপনারা থাকুন, আপনারা দেখুন আমাদের এই আনুষ্ঠানিকতা, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। নবীজির পৃথিবীতে শুভ আগমন সবার জন্য আনন্দ, ইমানদারের জন্য আনন্দ, বেঈমানের জন্য আনন্দ না। থেকে শুরু হয়ে কোথায় থেকে শুরু হবে? ধন্যবাদ। আজকের জুলুস আমরা এই মাদ্রাসা কাদরিয়া তৈয়বা মাদ্রাসা থেকে শুরু হবে এবং এইদিকে নূরজাহান রোড দিয়ে শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড দিয়ে আমরা 27 নম্বর উঠবো। 27 নম্বর দিয়ে আমরা মিরপুর রোডে উঠে শ্যামলী একটু ঘুরে টার্ন নিয়ে শ্যামলী আপনার পাশে একটা ক্লাব মাঠ আছে, সেই ক্লাব মাঠে আমরা শেষ করবো ইনশাল্লাহ।